তো আমি বেড়াতে গিয়েছিলাম থাইল্যান্ডে। থাইল্যান্ডের এই জনপ্রিয় স্ট্যান্ড আপ বাজিটা খুবই সুন্দর। দেখুন, রাতের বেলায় যে ওয়াকিং স্ট্রিট আছে, এই ওয়াকিং স্ট্রিটের চতুর্দিকে অসাধারণ সব মুহূর্তগুলো আছে। যদিও এখানে অ্যাডাল্ট ছাড়া অন্য কেউ গেলে তাহলে সে আসলে খুবই বিব্রত বোধ করবে। বিশেষ করে বিভিন্ন নাইট ক্লাব, তারপরে ড্যান্স ক্লাব, তারপরে মদের দোকান, আড্ডাখানা সব কিছুই এখানে আছে। আপনারা যে দৃশ্যটি এখন দেখছেন, সেই দৃশ্যটি মূলত থাইল্যান্ডের পাতায়া শহরের ওয়াকিং রোড বলে। এই ওয়াকিং রোডেই ঠিক গভীর রাত পর্যন্ত, অর্থাৎ 3টা পর্যন্ত এরকম মানুষের উন্মাদনা থাকে। এবং এই গভীর রাত পর্যন্ত বিভিন্ন পার্টি, ড্যান্স, তারপরে নাম বলা যাচ্ছে না বা মুখে নেওয়া যাচ্ছে না এমন সব কাজও এখানে হয়। এবং এখানে মদ, জুয়া, খাওয়া দাওয়া এটার কোনো প্রকারের অভাব নেই। আর নারীর সঙ্গতা, তারপরে সকল ধরনের অবৈধ কাজ, যেমন গাঁজা সেবন, মদ সেবন, দুনিয়ার এমন কোনো মদ নেই যে আপনি এই ওয়াকিং স্ট্রিটে পাবেন না। আমার মনে হয় বাংলাদেশ থেকে যারা যায় তারা অবশ্যই পাতায়া যায়। আর কেউ যদি পাতায়াতে যায় আর সে ওয়াকিং স্ট্রিটে যায়নি, এটা ভাবা আসলে খুবই দুষ্কর। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু যুবক যারা আহ, রাস্তায় এরকম স্ট্যান্ডবাজি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করছে। দেখুন, এতে সামনে হলুদ একটা বক্স আছে। এখানে মূলত মানুষ এই যে খেলাটা হচ্ছে, এই খেলাটা দেখেই কিন্তু তারা টাকা পয়সা অর্জন করে। অর্থাৎ আপনার যদি খেলাটা ভাল লাগে তাহলে আপনি এখানে টাকা দিয়ে দিবেন। তারা কেউ বলবে না ভাই আমারে টাকা দেন, আমারে টাকা দেন, বিষয়টি এমন নয়। তাদের বিভিন্ন পার্টিসিপেন্ট আছে, এই যে একটার পর একটা আসতেছে এবং আসার পরে তারা এই যে লোক দেখুন দেখুন উনি কিন্তু টাকা দিয়ে গেল। ওনার আমার দেখে মনে হলো যে পশ্চিমা বিশ্ব থেকে এসেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যখন এই রোডগুলোর পাশ দিয়ে যাবেন, অজস্র মদের দোকান, অজস্র নারী, এই যে দেখুন আর একজন টাকা দিল, আর ওই যে ভাইয়াটা তিনি কিন্তু খেলা দেখাচ্ছেন। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক সময় ধরে খেলাটা হচ্ছিল। তো জাস্ট আমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম যে আসলে তারা এটা কি করে। তো এদের দলে কিছু মেয়েও আছে, দেখি প্রায় ইয়ং ইয়ং মেয়েরা আছে। তো অনেক মানুষ এখানে টাকা দিচ্ছিল এবং আশপাশের পরিবেশটা এত চমৎকার। আপনারা যদি পাতায়া শহরে যান, এটা ঠিক 20 থেকে আপনার হাঁটা দূরত্বে, অর্থাৎ সর্বোচ্চ 30-40 সেকেন্ড লাগে। আপনি স্টিক সমুদ্রের পাড়ে দিয়ে একটা রাস্তা, এই রাস্তা হচ্ছে পাতায়া শহরের একদম যে বিচ আছে এই বিচ ধরে রাস্তাটা তৈরি হয়েছে। এবং এই ওয়াকিং ডিস্টেন্সে আমি আমি সত্যি প্রায় 2 দিন ছিলাম, রাতের বেলা গিয়েছিলাম। সেখানে এতটাই যে নোংরামি চলে আমি আসলে কল্পনা করতে পারবেন না যে এতটা নোংরামি চলে। তো যাই হোক, খেলাটা খুব ভালো লাগছিল এবং দেখেও খুব আনন্দ পেলাম। আপনারা যদি কেউ থাইল্যান্ডে যান, তাহলে যদি ওয়াকিং স্ট্রিটে যান, তাহলে কিন্তু আপনারা এই খেলাগুলো দেখতে পাবেন এবং আরো অনেক ধরনের খেলা আছে। সনাতনের খেলা, আহ, গ্রামে গঞ্জে আগে যাত্রা টাত্রা হতো, সেই যাত্রা খেলা বা অনেক নাচানাচি, অনেক মেয়েদের সাথে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করে সবাই। তো এখানে খাওয়া দাওয়াও হয়, যেমন মদ, গাঁজা, ফেন্সিডিল। ওই দেশে গাঁজা একদম মানে কোনো বিষয়ই না। হ্যাঁ, এই দেখুন খেলাধুলা করতেছে পাশের ওই যে দোকানগুলো দেখছেন, ওই দোকানে কিন্তু ওরা নিয়মিত মদ গাঁজা খাচ্ছে। এটা ওপেন ফ্রি। হ্যাঁ, বাংলাদেশে গাঁজা অবৈধ, কিন্তু সেখানে গাঁজা কিন্তু খুব বেশি পরিমাণে বিক্রি হয় এবং মানুষ খায়ও সেটা। তো আশা করি আজকের এই ভিডিও থেকে থাইল্যান্ডের পাতায়া শহর সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিতে পেরেছি। ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দেশে। সালামু আলাইকুম।